মিলে আসলে ডিম কমে গেছিল হঠাৎ করে। আবার ওষুধও খাওয়ানো হয় নাই, ভাবছিলাম কতটুকু কামব্যাক করতে পারি। আসসালামু আলাইকুম, স্বপ্নাগ্র পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা একটু বলতে পারেন ব্যাড নিউজ। সেটা হচ্ছে হঠাৎ করে আমার পাখির ডিম কমে গেছে। তো এটা কেন হলো আমি এখনো বুঝতেছি না। হয়তো দেখতে পাচ্ছেন, যদি একটু জুম করে দেখাই যে ডিম একবারেই কমে গেছে। আমার যেখানে 350, 320, 325টা ডিম হইতো, সেখানে বিগত 3-4 দিন যাবত 120, 130, 140-এর মতো ডিম পারতেছে। পরে আবার কিছু টেকনিক অবলম্বন করার পরে এখন আবার ডিম একটু বাড়তেছে। তো গতকালকে হচ্ছে 180টা উঠাইছি। এটা বাড়ার কিছু কারণ আছে, সেটা বলি। প্রথমত হচ্ছে অনেকেরই হঠাৎ করে যদি ডিম হয়ে যায় আর কি, কমে যায়। তো সেই ক্ষেত্রে এটার কারণ হচ্ছে আপনার হইতে পারে, গরমটা বেশি থাকতে পারে। আমার এখানে হিট হয়তো বা বেশি হয়েছে, গরমের ফলে এটা হইতে পারে। দ্বিতীয়ত হচ্ছে খাবারের এদিক সেদিক হলে এটা হয়। অর্থাৎ খাবার যে পরিমাণ দেওয়ার কথা, 10 কেজি জায়গায় যদি 8 কেজি দেন, বা 12 কেজি জায়গায় যদি আপনার 8 কেজি বা 10 কেজি দেন, সেক্ষেত্রে আপনার এটা হইতে পারে। অর্থাৎ খাবার যদি কম পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার ডিমটা কমে যায়। তো আমার মনে হয় এরকমই কিছু হয়েছে। আমি 2-3 দিন ব্যস্ত ছিলাম, ঠিক আছে। আবার রাফিলও ঢাকা ছিল, যার ফলে দেখা গেছে খাবার দেওয়া হয় নাই। তো সবকিছু মিলে আসলে ডিম কমে গেছিল হঠাৎ করে। আবার ওষুধও খাওয়ানো হয় নাই, ভাবছিলাম যে ওষুধ খাওয়াইতে হবে না। তো সবকিছু মিলে আসলে ডিমের অবস্থা এখন খুবই বাজে। তো মোটামুটি ডেইলি যে পরিমাণ দেখতেছি, তাতে লস হইতেছে আর কি এখন। আর ডিমের রেটও এখন অনেক কম। তো তো হতাশার আসলে কিছু নাই। লাভ লস বিজনেসে থাকবে, এটা স্বাভাবিক, রিস্ক নিতে হবে। তো অনেকেই ভাবেন যে আবার 2-4 দিন লস হইলে দেখা গেছে বিক্রি করার একটা প্ল্যান থাকে। এরকম করা উচিত না, দেখা উচিত। তো আমি দেখা গেছে 120টা তখন ডিম আসলে, আজকে ইনশাল্লাহ 200+ ডিম আসবে আমার কাছে যতটুকু মনে হইতেছে। কারণ 200+ আসার কথা। তো এরকম করে যদি বাড়ে আবার, তখন আবার হয়ে যাবে। আর ঈদের পরেই আসলে ডিমের রেটটা বাইরে যাবে। তো ঈদের পরেই হচ্ছে ডিমের রেটটা বাইরে যাবে। এখন দেখা যাক আসলে কি হয়। আর এই ডিম কমার পরে যে ওষুধগুলো আমি খাওয়াইতেছি, একটু যদি দেখাই এদিকে নিয়ে। দেখা যায় না ভালো করে? এই যে জিঙ্ক কেয়ার, এটা আমি খাওয়াইতেছি এই ডিম কমার পরে। এটা এক্সট্রা ভাবে নিয়ে আসছি, জিঙ্ক কেয়ারটা, জিঙ্ক সালফেট মনোহাইড্রেট সলিউশন। এটা হচ্ছে আপনার 0.5 ml 1 লিটার পানির সাথে, অর্থাৎ 2 লিটার পানির সাথে 1 ml আর কি, এটা খাওয়াইতে হয়। আর সাথে হচ্ছে আপনার ইসেলটা খাওয়াই, সপ্তাহে 2 দিন ইসেল খাওয়াইতে হয়। আর ক্যালপ্লেক্সটা রেগুলারই চলে। আর হচ্ছে আপনার এই যে রেনাসল D3, 3টা ভিটামিন এখানে আছে। তো এই যে এগুলো আর কি খাওয়াইতেছে এখন। এখন দেখা যাক যে আসলে কি হয়। তো সবকিছু মিলে আসলে আহ, ডিম আসলে কিভাবে কি হয়, এটা দেখার একটা বিষয়। আর পানিটা চেঞ্জ করতে হবে, কারণ এই গরমের মধ্যে পানিটা বেশি বেশি চেঞ্জ করা উচিত। আর চেঞ্জ করা হয় না বিধায় এলো আমাদের এই সমস্যাটা হয়েছে। আর পানিটা যখন ময়লা হবে তখনই চেঞ্জ করা উচিত। দিনে কমপক্ষে 4 বার পানি দিলে সবচেয়ে বেটার। আর কমপক্ষে 3 বার দেওয়া উচিত। আমি সেখানে 2 বারও দিছি, এখন আবার 3 বার দেওয়ার চেষ্টা করি, যেহেতু অফিস নাই। রাফিলে মাঝে মধ্যে দেয় দুপুরবেলা পানি। তো সবকিছু মিলে আসলে এখন কোয়েলের বাজার আসলে মন্দা, এবং কোয়েলের বিজনেস একটু লস লস। বাট হতাশার কিছু নাই। আর আমি দেখি 7 থেকে 10 দিন চেষ্টা করব। এই চেষ্টা করে দেখি যদি মানে কামব্যাক করা যায়, সেক্ষেত্রে হয়তোবা এই পাখিগুলো কন্টিনিউ করব। কারণ ডেইলি আমার 200 টাকা 300 টাকা যদি লস দেয়, সেক্ষেত্রে কিন্তু এটা বের করা আমার জন্য কষ্ট। কারণ আশা করি হয়ে যাবে, কামব্যাক করা বা রিকভার হয়ে যাবে। কারণ হলো ডিম বাড়তেছে, আজকে 200+ হবে যতটুকু জানি। তো সবকিছু মিলে আসলে দেখা যাক যে কতটুকু কামব্যাক করতে পারি। তো ঈদের এই পর্যন্ত দেখবো আর কি, ঈদের 2-3 দিন পর্যন্ত দেখবো যে ডিম যদি আগের মতো 300+ আসে। 300+ আসলে আর সমস্যা নাই। 300+ আসলে আপনার ডেইলি আমার এখান থেকে ডিম বিক্রি করে কমপক্ষে 200 থেকে 300 টাকা লাভ থাকবে আশা করি, যেটা পূর্বেও হয়েছে। আর 200 টাকা লাভ থাকলে আমার সমস্যা নাই, কারণ এখন ডিমের বাজার মন্দা, গরমকাল, শীতের ডিমের রেট বেশি থাকে। তো দেখা যাক আসলে। আর অনেকেই বলেন যে ভাই রেগুলার ভিডিও দিতে পারেন, রেগুলার ভিডিও দেওয়ার মতো সুযোগ হইতেছে না ভাই। তো চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। আর কিছু ব্যক্তিগত কারণ আছে যার ফলে দিতে পারতেছি না। তো সবাই ভালো থাকবেন। আর কোয়েল সম্পর্কিত যদি কোনো তথ্য আপনাদের প্রয়োজন হয়, অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন, অথবা মেসেঞ্জারে নক দিতে পারেন, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কল দিতে পারেন। তো সব কিছু মিলে সবাই ভালো থাকেন। আর আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখতে পারেন, লাইক দিতে পারেন এইসব ভিডিও পাওয়ার জন্য। আর সেই সাথে আমার যে ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।